সবাইকে জয় যিশু। সবাই আমরা সুন্দর আছি তো? নূতন বছর পড়ে গেছে। নূতন বছরে আজকে আমরা জানুয়ারি মাস অনেক দিন চলে পেরিয়ে আসছি শেষের পথে, তাই তো? জানুয়ারি মাসের শুরু থেকে আমাদের জীবনে প্রভু নূতন মহিমা করছে কি করছে না? কারণ সাক্ষী আমরা তার প্রমাণ পেয়েছি যে প্রভু, আমরা নূতন বছরের মেসেজ পেয়েছি তো গীত সংহিতা 5:12 পদ দ্বারা, তীত 2:11 পদ দ্বারা, আদি পুস্তক 26:1 পদ দ্বারা, যে প্রভু আমাদেরকে অনুগ্রহ দিয়েছেন। প্রভুর অনুগ্রহ সর্বদাই আমাদের সাথে আছেন। আমাদের দুঃখের সময় প্রভু আমাদেরকে অনুগ্রহ দিয়েছেন। প্রভু বলেছেন যে অনুগ্রহ তোমাদের কাছে আছে, সেই অনুগ্রহ নিয়ে তোমরা এবার আমার থেকেও বড় বড় কার্য করবে। করব কি করব না? যদি আমরা মন তৈরি করি, শুধু শনিবার মণ্ডলীতেই আমরা 2টার সময় হাজির হয়ে যাব, তাহলে কি আমাদের দ্বারা বড় বড় কার্য হবে? এমন নয়। শুধু বাক্য শুনে নিলে হবে না। হ্যাঁ, প্রভুর বাক্য তাই বলে, যাহারা শুনে তারা ধন্য, যাহারা পাঠ করে তাহারা ধন্য, কিন্তু যারা পালন করে তারাও ধন্য। শুধু শুনে এই কান দিয়ে শুনে নিয়েছি, 1 সপ্তাহ পরে এই কান দিয়ে হয়তো বাইরেও বের করে দিয়েছি। এমন সে খাওয়ারের মতো নয়, খাবার খেলাম আবার পরের দিন সেটা কি হয়ে যায়? হ্যাঁ, বর্জ্য হয়ে সে বেরিয়ে যায়। এমন যেন বাক্যকে আমরা না মনে করি যে বাক্য ওই রকমই আমরা শুনবো আর চলে যাব। যখন বিপদে পড়বো, দিদি তো আছেই, পাস্টার বাবু তো আসে, হাত রেখে প্রার্থনা করে দিলেই মনে হয় আমরা সুন্দর হয়ে যাব। যদি না হয় আমরা জল তেল কিনে নেবো, তাহাতেই আমরা সুন্দর হয়ে যাব। এমন বিষয়, এমন ভাবনায় এখনো যে সমস্ত বিশ্বাসীরা ফেসে আছি, তারা যেন আমরা এখান থেকে নূতন বছরে বেরিয়ে আসি। হালেলুয়া। যদি বেরিয়ে আসি, আমাদের দ্বারা প্রভু বলেছে তুমি সেই মন্দির, তাহলে প্রভু এই মন্দিরে আছে, ওই মন্দিরে কি নেই? প্রভু প্রত্যেকের মধ্যে বিরাজমান। তাহলে যে প্রভুর নামকে ঘোষণা করবে, তার বাক্য যে 2026 সালে যে অনুগ্রহের বছর, যে ওই বাক্য দ্বারা নিজেকে প্রার্থনা করবে, ঘোষণা করবে, তার জীবন থেকে শয়তান আপনি আপ চলে যাবে। প্রভুর বাক্য গ্যারেন্টি আছে। আমরা শুধু অপরের উপর নির্ভর না করি, পাশরাবু আসছে, দিদি আসছে, প্রার্থনা নিয়ে নেবো বা সুন্দর হয়ে যাব। বাক্য যেগুলো বলা হয়, আমরা কি 1 সপ্তাহ মনে রাখার পরে আমরা সেগুলো কি করি? ভুলে যাই। তাই আমাদের কাছে যখন কেউ বাক্য দেয়, মনে হয় এটাই নতুন বাক্য। এমন বাক্য সবাই আমরা সব জানি কি জানি না? আমরা প্রত্যেকেই বাক্য, এই যে বাইবেল ভার্স যে মুখস্থ করানো হচ্ছে, তার জন্যই কেন করানো হয়? যাতে আমাদের বিপদের সময় আমরা সেই বাক্যকে কি করতে পারি? কাজে লাগাতে পারি। তো আমাদের চ্যানেল আমরা প্রত্যেকেই জানি। আমাদের চ্যানেলের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে আমাদের চ্যানেল যেটা ঈশ্বরের মণ্ডলী, যারা অনেক বিশ্বাসী আমাদের চ্যানেল কি দেখতো এবং সেই চ্যানেল দ্বারা উপকৃত হয়েছে, আমাদের মণ্ডলীতে নতুন বিশ্বাসীরা, নতুন নয়, তারা পুরানো বিশ্বাসী, বহু জায়গায় তারা ঘুরেছে, সঠিক শিক্ষা কি খুঁজে পায়নি। তাই অনেক বিশ্বাসী আমাদের যে ঈশ্বরের মণ্ডলীর চ্যানেল, ওই চ্যানেল দ্বারা কি আমাদের মণ্ডলীর সঙ্গে কি যুক্ত হয়েছে। আমি সেই সকল বিশ্বাসীকে ধন্যবাদ দিতে চাই, যারা আমাদের চ্যানেলকে খুব ভালোবেসেছো, আমাদের বাক্য শুনেছো, ভজন দ্বারা নিজেদেরকে তৈরি করেছো। তো সেই চ্যানেল কোনো একটা আমাদেরই হয়তো কিছুটা ভুলের কারণে হোক, যাই কারণে চ্যানেলটা ডিলিট হয়ে যায়, তো পুনরায় সেই একই নাম দিয়ে 3টা চ্যানেল, আমাদের 2টো চ্যানেল খোলা আছে। একটা ঈশ্বরের মণ্ডলী ভজন গান, একটা ঈশ্বরের মণ্ডলী বাক্যের ভিডিও। হয়তো অনেকে ভাববে যে পুরানো বাক্য একবার তো শুনে নিয়েছি, আর না শুনলেও হবে। বাক্য যত শুনবে তা থেকে নতুন মহিমা তোমরা দেখতে পাবে। হালেলুয়া। তো আমরা যেমন সেই প্রথম বাক্যকে আমরা শুনেছিলাম, সুস্থতার বাক্য, সাহায্য কোথা হইতে আসে, সেই পুরানো বাক্যই হয়তো তোমরা পাবে, তার সাথে নতুন বাক্যও তোমরা পাবে। তো যেমন আগের চ্যানেলকে আমরা প্রচুর পরিমাণে দেখে আমরা উৎসাহিত হয়েছিলাম, কমেন্ট করেছিলাম, সুস্থতার জীবন পেয়েছি, সেম আবার এই যে নতুন চ্যানেল, আমরা এই চ্যানেলকেও আমরা প্রচুর রূপে দেখবো, শেয়ার করব এবং ঈশ্বরের বাক্যের পিছনে আমরা কি করব? ছুটব। ঈশ্বরের বাক্যই আমাদেরকে কি দিতে পারে? জীবন দিতে পারে। কেন? বাক্যই লেখা আছে চরণের প্রদীপ। আমাদের অন্ধকার হওয়া জীবনকে বাক্যই পারে আলোতে আনতে। তাই আমি প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে বলতে চাই, প্রত্যেকেই আবার সেই বাক্য দেখো। 1:11 পদে লেখাই আছে, পুরানো নিয়ম একদম শুরুতে। অনেকে আমরা যিশুকে খ্রিস্টান বলে মানে কি বলি, গ্রহণ করতে চাইনি। যদি কেউ আদি পুস্তক 1:1 পদ পড়ে, ওখানে লেখাই আছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করিয়াছেন। কার কথা লেখা আছে? আদিতে ঈশ্বরের বিষয় লেখা আছে। লেখা নেই ঈশ্বর খ্রিস্টান, লেখা নেই যিশু খ্রিস্টান, লেখা নেই এখানে ওষুধ খেতে নাই, লেখা নেই এখানে ওখানে যাওয়া, এসব কিছু লেখা নেই। লেখা আছে আদিতে ঈশ্বর। যে আকাশমণ্ডলকে আমরা মাথার উপরে ঝুলতে দেখতেছি, এটা ঈশ্বরেরই সৃষ্টি। বুঝতে পারছো? ওই আদি পুস্তক 1:11 পদে পড়বো, ঈশ্বর সবই সৃষ্টি করছে। দেখো, পরে ঈশ্বর কহিলেন ভূমি
তৃণ বীজোৎপাদক ঔষধি ও সবীজ ও স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফল বৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক। ওখানে মাঝখানে লেখা আছে বীজোৎপাদক ঔষধি। ঔষধি মানে আমরা জানি কি, বিভিন্ন রকম যে ঔষধ কি থেকে তৈরি হয়, ঔষধ কি থেকে তৈরি হয়, কোনো না কোনো ফুল, কোনো না কোনো ফল, কোনো না কোনো পাতা, কোনো না কোনো শিকড় বাকড় দিয়েই গাছ ঔষধ তৈরি হয়। ঔষধ কি আলাদা কিছু থেকে তৈরি হয়? ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করে, তার পৃথিবীর মধ্যেই তো ঈশ্বর সমস্ত সৃষ্টি করেছে। আর ঔষধ কোনো না কোনো কোম্পানি তৈরি করে, কোনো না কোনো সায়েন্টিস্ট তৈরি, তারা কি পৃথিবীর বাইরে নাকি? তারা কি পৃথিবীর বাইরে থেকে ফুল নিয়ে আসে, ফল নিয়ে আসে, পাতা নিয়ে আসে, শিকড় নিয়ে আসে ঔষধ করতে? ঔষধ তৈরি হয় ঈশ্বরের সৃষ্টি কোনো না কোনো ফুল ফল পাতা দ্বারা। তাহলে ঈশ্বরের সঙ্গে যখন আমরা জড়িয়ে আছি, তার সৃষ্টি দিয়ে তৈরি ঔষধ। কেন আমরা সায়েন্টিস্ট নয়, আমরা বিজ্ঞানীও নয় যে এই ফুল খেয়ে নিব। আমরা টুকটাক জানি তুলসী পাতা খেলে নাকি কাশি ভালো হয়, মধু খেলে কি হয়, মধু, তুলসী পাতা, গরম জল, আদার রস খেলে আমাদের সর্দি, এগুলো আমরা টুকটাক জানি। কিন্তু আমরা আর তো সব জানি না যে এই ফুল থেকেই এই ফল, ওষুধ থেকে এই ওষুধ তৈরি হয়। এগুলো কি আমরা সব জানি? তাই কারা জানে? সায়েন্টিস্টরা, তারা পড়াশোনা করেছে, ডাক্তাররা তারা গবেষণা করেছে, তারা জানে। তার কারণে তারা সেই সমস্ত কিছুকে ঔষধে রূপ দেয়। তাহলে আমি যখন সেই ঔষধটাকে প্রার্থনা করে খাবো, আমার শরীরে চাহে ক্যান্সার হোক, চাহে মাথা ব্যথা হোক, চাহে পায়ের যন্ত্রণা হোক, চাহে কিডনি ড্যামেজ হোক, চাহে লিভার পচে যাক, সমস্ত কিছুই সুন্দর হবে কি দ্বারা? প্রার্থনা। এবং সেই ওষুধে যখন আমরা প্রার্থনা করে খাবো, মহা ঔষধের কাজ করবে। হালেলুয়া। সেই জন্য প্রভু এখানে বলছে আমি সব কিছু তৈরি করছি, করার পরে বলেছে সবকিছুই উত্তম। উত্তম না উত্তম নয়? তাহলে সেই পাতা যখন ঔষধের রূপ নিয়ে আমার শরীরে প্রবেশ করবে, আমার শরীরে কি উত্তম হবে না অধম হবে? উত্তমই হবে। একটা পদ বললাম, আর একটা পদ আছে ওই আদি পুস্তক 1:25 পদ। দেখো এখানে উত্তম কথাটা আমি বোঝানোর চেষ্টা করছি। উত্তম ফলত ঈশ্বর স্ব জাতি অনুযায়ী বন্য পশু ও স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু ও স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন যে সেই সকলই উত্তম। আবার এখানে উত্তম কথাটা, সেখানে বীজ যা কিছু নির্মাণ করার পরে বলেছে উত্তম, এখানে পশু সব কিছু নির্মাণ করার পরে বলেছে উত্তম। তাহলে প্রভুর প্রত্যেকটা বলার কথাই যদি উত্তম হয়, সেই জিনিস যখন আমরা গ্রহণ করব, আমরা কেন অধম মনে করে গ্রহণ করি? আমরা যদি ওই ফলটাকে, ওই ওষুধটাকে, ওই যা কিছু আমরা যদি উত্তম মনে করে পান করি, আমার জীবনে উত্তমেরই কাজ হবে। হবে কি হবে না? হবে। তার জন্য আমরা যেন ঔষধ খাওয়া, ডাক্তারখানা না যাওয়া, যেন এগুলো যেন আমরা বন্ধ না করি। কেউ বলে দিয়েছে, তার হয়তো বাইবেল সঠিক অনুসারে পড়া নেই, সে হয়তো বলছে যে তাহলে যিশুতে ভালো হচ্ছে কিনা কি করে বুঝবে? হয়তো সে তোমাকে বলতেই পারে। বোঝা গেল? প্রভু যিশু বাইবেলে কোথাও বলে যায়নি যে আমার কাছে আসলে ডাক্তারখানা যাওয়া হবে না। যদি আমরা গীত সংহিতা 104:14 পদ দেখি, গীত সংহিতা 104:14 দেখো এখানেও লেখা আছে 909 পাতা পুরানো নিয়ম, গীত সংহিতা 104:14 তিনি পশুগণের জন্য তৃণ অঙ্কুরিত করেন, মনুষ্যের সেবার জন্য ঔষধি অঙ্কুরিত করেন, এই রূপে ভূমি হইতে ভক্ষ উৎপন্ন করেন। কি বলছে আবার এখানে? একই সেম কথা বলছে। দেখো তিনি পশুদের জন্য, পশুরা দেখবে যে বিড়াল দেখি না বেশি আমরা, যে বিড়াল দেখি, বিড়ালের যখন শরীর খারাপ হয় কি করে বলো তো? কেন খায়? তার ঔষধ ওইটাই। বিড়ালের যখন শরীর খারাপ হয়, ধরো আমরা যখন ঘরে পুষি, পশু হোক, কুকুর হোক, বিড়াল হোক, গরু হোক, আমরা বুঝতে পারছি গরুর শরীর খারাপ, গরুর ঔষধ ডাক্তারের কাছ থেকে ঔষধ এনে গরুকে খাই দিলাম। যারা পথে ঘাটে, মাঠে ঘাটে, বনে জঙ্গলে ঘুরে, তাদেরকে কি হচ্ছে ওষুধ খাওয়ানো হয়? তারা যখন বুঝতে পারে, তারা বুঝতে পারে আমার শরীর অসুস্থ, তারা তখন দেখবে ঘাস চিবিয়ে খায়, দুলফা ঘাস চিবিয়ে খায়। কেন? তারা জানে আমি যদি দুলফা ঘাস খাই আমার শরীরের বদ হজম কি হয়ে যাবে সুন্দর। এটা বিড়ালও জানে, গরুও জানে, সবাই জানে। আর আমরা মানুষ আমরাই জানিনি, আমরা বেশি বুদ্ধিমান কিন্তু আমরাই জানিনি।
দেখো এখানে বলছে তিনি পশুগণের জন্য তৃণ অঙ্কুরিত করেন ও মনুষ্যের সেবার জন্য ঔষধি অঙ্কুরিত করেছেন। তাহলে আমাদের ওষুধের প্রয়োজন আছে কি নেই? আছে। ডাক্তারখানা যাওয়ারও ওই যে বললাম, ধরো আমার ক্যান্সার হয়েছে, আমি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে দেখিয়ে সে ডাক্তার হয়তো আমার রোগই ধরতে পারেনি, রোগটা কি হয়ে গেছে, বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। কিন্তু আমি যদি প্রভুকে প্রার্থনা করে যাই, প্রভু আমাকে এমন ডাক্তারের ঠিকানা দাও, এমন সেই ঔষধের ঠিকানা দাও, আমার রোগটা কি ধরা পড়বে এবং সেই চিকিৎসা ওই ডাক্তারের দ্বারাই তুমি করাবে, যাতে আমি সম্পূর্ণ সুস্থতার জীবন পাই। তাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হবে কি হবে না? হবে। এমন নির্বোধের মতো যেন আমরা কাজ না করি, যিশু ভালো করছে কিনা কিগরা বুঝবো, হ্যাঁ ভেলোরের ডাক্তার ভালো করছে কিনা কিগরা বুঝবো। আরে ভেলোরের ডাক্তারও ওটি রুমে ঢোকার আগে ঈশ্বরকে স্মরণ করে, বোকা নির্বোধ আমরা। করে কি করে না? ভেলোরের ডাক্তার পর্যন্ত বলে যে তোমরা তোমাদের ঈশ্বরকে ডাকো, আমার যত টাকা ছুরি কাঁচি দিয়ে আমি ততটাই করব, বাকি কাজ ঈশ্বর করবে। ডাক্তার যদি ঈশ্বরকে আরাধনা করতে পারে, আমরা কে চাষাবাসা মানুষ, আমরা ঈশ্বরকে ডাকতে গেলে আমাদের মুখে বাঁধে যিশুকে ডাকবো, যিশু খ্রিস্টান 25 ডিসেম্বর, তাহলে কেন আমরা আনন্দ করি? আমাদের আনন্দ করার দরকার নেই। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাই আমরা ঔষধ খাবো, ডাক্তারের স্থানেও যাব, সঠিক ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে সঠিক চিকিৎসা যেন আমার জীবনে আসে, সঠিক ঔষধ যেন আমার জীবনে আসে, যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থতার জীবন পেয়ে তোমার মণ্ডলীতে গিয়ে আমি চিৎকার করে সাক্ষী দিতে। কেন? কারণ ডাক্তাররাও বলে দেয় যে, যেখানে আমরা দিদার সাক্ষী সময় শুনেছিলাম 7 জন রোগী মারা গেছে, ওই ডাক্তারই অপারেশন করেছিল। তাহলে 7 জন কেন মারা গেল? কেন মারা গেল? তাদের কাছে ঈশ্বরের নাম নেই, তারা ঈশ্বরকে চিনতো না। তাই ডাক্তার ভয় ভয় পাচ্ছে দিদাকে অপারেশন করার সময়, যে 7 জন তো মারা গেছে, দিদা তোমার এত সাহস কি করে? তখন দিদা তাকে সাহস দিয়ে বলেছিল, ডাক্তার বাবু তুমি অপারেশন করো, আমাকে সুস্থ করবে আমার ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তাই আমরা যেখানেই যাব যিশুকে সঙ্গে নিয়ে যাব। কেন? বচন লেখা আছে যিশু আমাদের মধ্যে থাকে, তিনি 1 বিন্দু 1 সেকেন্ডও দূরে নেই। তাই আমিও যেখানে যাব আমার যিশুও সেখানে যাবে। চাহে হাসপাতালের বেডে থাকি সেখানেও যিশু, চাহে ভেলোরের বেডে থাকি সেখানেও যিশু, চাহে পিজির বেডে থাকি সেখানেও যিশু আছে। হালেলুয়া। আছে কি নেই? আছে। তাই আমরা ভয় না পাই, ঔষধও খাবো, ডাক্তারও দেখাবো, কিন্তু যেখানে অনেক টাকা ব্যয় হয়ে যেত, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঈশ্বর কোনো না কোনো পথ তোমাকে দেখিয়ে দিবে। দেবে? দেয় কি দেয় না? দেয়। এই জন্য ঈশ্বরের কাছে আসা আমাদের একান্তই জরুরি। ঈশ্বরকে সবের প্রথমে রাখবো, যেটা প্রকাশিত বাক্যে লেখা আছে। আমাদের প্রথম প্রেম যেন ঈশ্বর হওয়া উচিত, যেটা অব্রাহাম রেখেছিল, যেটা এলিও রেখেছিল, যেটা জাইর রেখেছিল। সবাই কি ঈশ্বরকে প্রথম প্রেম করেছিল। কেন? ঈশ্বর আমাদেরকে আদি থেকে নির্মাণ করেছেন। আমাদের মাতার গর্ভে আমরা জানি না, কিন্তু ঈশ্বর জানে আমরা কবে মাতার গর্ভে এসেছি। এই জন্য আমরা সংকটে বিপদে কাকে ডাকবো? ঈশ্বরকে ডাকবো। কিন্তু ঈশ্বর বলে দেয়নি তুই আমাকে ডাক, কিন্তু ডাক্তারখানায় যাসনি, কোনো পদেই লেখা নাই। দেখবে গীত সঙ্গীতার কত পদে আছে, সংকটে তুমি আমাকে ডাকিবে, এই বিষয়ে আমাদের ভিডিও দেয়া আছে। সংকটের সময় তোমরা আমাকে ডাকিবে, আমি তোমাকে উদ্ধার করিব। 15 মিনিটের ভিডিও আছে, তোমরা যখন ভিডিওগুলো আসবে পুনরায় শুনবে প্রত্যেকেই। আমরা কি করি, একবার শুনে নিয়েছি আর শোনার মানসিকতা থাকে না, আবার পুনরায় শুনবে। তোমার জীবনে যা কিছু অধুরা, ওই বাক্য দ্বারাই হয়তো প্রভু আশীর্বাদ করবে। করবে কি করবে না? করবে। দেখো বলছে গীত সংগীতে 103-5 পদে লেখা আছে। দেখো 103-5 পদে কি একটা বচন আছে, দেখো বলছি, তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করিবেন। কি বলছে? আগে যে ওষুধটা তিতা লাগতো না, ওষুধ খেতে বিরক্তি লাগতো, ওই ওষুধটা ভালো নয়, তুমি প্রভুকে প্রার্থনা করে খাবে। প্রভু এখানে বচন দ্বারা গ্যারান্টি দিয়েছে, তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন। তার মানে যদি আমি প্রভুকে প্রার্থনা করে ঔষধ খাই, ওই ওষুধটাই আমার কাছে কি হবে? অমৃতের সমান হয়ে যাবে। হবে কি হবে না? হবে। ওই ঔষধেই আমি প্রার্থনা করে খাবো, প্রভু এই ঔষধে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র হস্ত দ্বারা সূচি করো, তোমার পবিত্র রক্ত দ্বারা এই ওষুধকে সূচি করো। ওই ওষুধ যখন আমার মুখে যাবে, আমার শরীরের মধ্যে প্রবেশ করবে, আমার সমস্ত সমস্যা যিশু নামে সুন্দর হবে। হালেলুয়া। কেন? ওরই উপরে লেখা আছে, যদি আমরা পড়ি ওরই উপরে লেখা আছে, দেখো, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। করেন কি করেন না? তাহলে আগে বলেছে
পাঁচে আমি কেন আগে 5 পদটা পড়লাম বুঝানোর জন্য। প্রভু বলেছে তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ কি করেন, তৃপ্ত করেন। তার মানে যখন আমি ঔষধ খাবো, ওই ঔষধ যখনই আমার মুখের ভেতর আমার শরীরের মধ্যে প্রবেশ করবে, আমার শরীরে কি হবে, ম্যাজিকের মতো কাজ করবে, অমৃতের মতো কাজ করবে। কারণ ওপরেই লেখা আছে তিনি তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। চিকিৎসা করেন কি করেন না, যাত্রা পুস্তকেও লেখা আছে, গীত সংহিতা বহু পদে লেখা আছে, বহু পদে। 118 5 পদ, 118 5 পদে লেখা আছে, দেখো 118 5 পদ, গীত সংহিতা 118 5 পদে লেখা আছে, দেখো তিনি আমি সংকটের মধ্য হইতে সদাপ্রভুকেই ডাকিলাম, সদাপ্রভু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে আনিলেন। সংকটে ঈশ্বরই বলেছে তোমার যখন বিপদ আসবে, তুমি যখন সংকটে পড়বে, তখন বিনাকে নয়, কাকে ডাকতে বলছে, আমি সংকটের মধ্য হইতে সদাপ্রভুকেই ডাকিলাম। ওইখানে ঈশ্বরকে ডাকো যে প্রভু আমি বিপদে পড়েছি, আমি সংকটে পড়ে গেছি, এখান থেকে কি করে বেরাবো, তুমি আমার পথ কি করো, পরিষ্কার করো। কেন পঙ্কময় ভূমি থেকে কে উঠায়, প্রভুই উঠায়। চাহে সেটা কেসের ক্ষেত্রে হোক, চাহে ছেলের বিয়ে হোক, চাহে মেয়ের বিয়ে হোক, চাহে অসুস্থ রোগী হোক, চাহে পরীক্ষা হোক, যাই যার যা যা সমস্যা, সমস্ত বিপদের থেকে কে উদ্ধার করে, আমি সংকটের মধ্যে হইতে সদাপ্রভুকে ডাকিলাম, সদাপ্রভু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে আনিলেন। তাহলে এইখানে কি কোথাও লেখা আছে তুমি সংকটে আমাকে ডাকো কিন্তু ডাক্তারখানা যাইও না, তুমি সংকটে আমাকে ডাকো কিন্তু ওষুধ খাইও না, এখানে লেখা আছে নাকি? গীত সংহিতার হাজারো পদে লেখা আছে সংকটে, আমার 106 6 পদে আছে, 14 পদে আছে, 29 পদে আছে, হাজারো পদে লেখা আছে সংকটে আমি তাহাকে ডাকিলাম তিনি আমাকে উদ্ধার করিলেন। তাহলে এইখানে কি লেখা আছে আমাকে ডাকো কিন্তু ডাক্তার বাড়ি যাওয়া হবে না, আমাকে ডাকো কিন্তু ভেলোর যাওয়া হবে না, আমাকে ডাকো কিন্তু পিজি যাওয়া হবে না, লেখা আছে এগুলো? তাহলে আমরা কেন অপরের কথা শুনে ডাক্তারের ঔষধ খাওয়া বন্ধ করে দিলাম? যখন হয়তো শেষ অবস্থা, শেষ অবস্থার সময় কি হচ্ছে, তখনই হয়তো আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, তখন হয়তো সবকিছুই শেষ, তখন ডাক্তার কি হাত তুলে নিবে, তুলবে কি তুলবে না? তখনই ডাক্তার হাত তুলে নিবে, বন্ডে সই করে দিবে যে আমাদের আর কিচ্ছু করার নেই, কারণ তারা মানুষ, তাই নয় কি? তারা কিন্তু মানুষ, তারা ঈশ্বর নয়। এই জন্য আমরা যেন জ্ঞান থাকতে থাকতে, চেতনা থাকতে থাকতে ঈশ্বরকেও গ্রহণ করি এবং ডাক্তার যেটা সঠিক দেয় সেই অনুযায়ীও যেন আমরা চলি, আমরা ডাক্তার দেখানো যেন বন্ধ না করি। প্রভুর কাছে এটাই প্রার্থনা করো, প্রভু এই ওষুধেই আমাকে আশীর্বাদ করো যেন পুনরায় আমাকে আসতে না হয়, তুমি এই ওষুধেই কাজ করো। দেখো তিমোথীরা ভোজনের প্রার্থনা শুধু যে ভাত খাওয়ার সময় প্রার্থনা করব, ওষুধ খাওয়ার সময় করবো না, কে বলে দিচ্ছে? আমরা এত বোকা, আমাদের বুদ্ধি এত শর্ট। দেখো এখানে কি বলছে, 1 তিমোথীয় 4:3 পদ থেকে, 3 একটু নিচে থেকে বলছি, যেন যাহারা বিশ্বাসী ও সত্যের তত্ত্ব জানে তাহারা ধন্যবাদ পূর্বক ভোজন করে। কি পূর্বক ভোজন করে? কি পূর্বক? বিশ্বাসীরা কারা কারা কারা? বিশ্বাসী যারা যিশুকে জানে, যারা বলেনি যিশু বেজন্মা, যারা বলেনি যিশু গোয়ালে জন্ম, যিশুর বাপের ঠিক নেই, তারা বলেনি, যারা বিশ্বাসী, যারা যিশুকে নিজের ঈশ্বর বলে স্বীকার করেছে, যারা যিশুকে নিজের পরিত্রাণ কর্তা রূপে গ্রহণ করেছে, তাদের কথা বলছে। বলছে যেন যাহারা বিশ্বাসী ও সত্যের তত্ত্ব জানে। অনেক বিশ্বাসী সত্যের তত্ত্ব যারা, কেন তাহলে এই কথাটা বলছে, এই ওয়ার্ডটা কেন বলে গেছে? বিশ্বাসী তো সকলেই, 10 বছর বিশ্বাসী, সে বলে না না যিশু কিছু করেনি, বলে মণ্ডলী ত্যাগ করে দিয়া পালিয়ে গেছে। 5 বছরের বিশ্বাসী, সে বাইবেল ফেরত দিয়া পালিয়ে গেছে। তার মানে কি? তারা শুধু বিশ্বাসী, নামধারী বিশ্বাসী, চাদর খুলে নাও ভেতরে উলঙ্গ, তাই নয় কি? কেন? তারা সত্যের তত্ত্ব জ্ঞান জানে না, যে যিশুর কাছে আসলে কি আমরা পেতে পারি, যিশুই প্রকৃত ঈশ্বর, এই তত্ত্বজ্ঞান তাদের কাছে জানা নেই। তাই তারা আসে চলে যায়, আসে চলে যায়, আর তারাই বলে যিশুর কাছে গেলে ডাক্তার দেখানো হবে নি, যিশুর কাছে গেলে ঔষধ খাওয়া হবে নি, এই ওই ওই সেই করে করে আমাদের মাথার পোকা বের করে দেয়। আদৌ সত্যের তত্ত্বজ্ঞান তাদের জানা নাই। তারা কাদের মতো হবে? সেই 10 কুমারীর গল্পের মতো।
যখন প্রভু যিশু আসবে দেখবে প্রদীপ আছে, তেল সলতা কিছুই নেই, বাস দরজা বন্ধ। হয় প্রভু খুলো না গো, ও প্রভু তুমি কোথাও কেন পালিয়ে গেছো, 5 জনকে নিয়ে আমাদেরকে কখন নিয়ে যাবো, কাঁদতে থাকবো তখন আমরা। তখন কাঁদলে কিছুই হবে নি। তাই তখন যাতে কাঁদতে না হয়, এখন সত্যের তত্ত্ব জ্ঞান আমাদের জানার প্রয়োজন, তাই মণ্ডলী আসার প্রয়োজন, তাই শিক্ষাস্থানে আসার প্রয়োজন, তাই ঈশ্বরের বাক্য শোনারও প্রয়োজন। বোঝা গেল? যাহারা বিশ্বাসী ও সত্যের তত্ত্ব জানে তাহারা ধন্যবাদ পূর্বক ভোজন করে। তাহলে সে শুধু কি ভাত খাওয়ার সময় প্রার্থনা করবে, মুড়ি খাওয়ার সময় প্রার্থনা করবে, হ্যাঁ, ঔষধ খাওয়ার সময় প্রার্থনা করবে না, জল খাওয়ার সময় প্রার্থনা করবে না, চিকেন খাওয়ার সময় প্রার্থনা করবে না, করবে কি করবে না? না শুধু চিকেন খাওয়ার সময়, আমার তো চিকেন খাওয়া বারণ ছিল, মটন খাওয়া বারণ ছিল, প্রভু তুমি এখন ভালো করে দিয়েছো, চিকেন খাবো আজকে, মটন খাবো বিয়ে বাড়িতে, তুমি আশীর্বাদ করো। আর চিকেন মটন খেয়ে আমার কি হয়ে গেল, বদহজম হয়ে গেল, ঔষধ খাওয়ার সময় আর আমি প্রার্থনা করিনি। না ওষুধ খেলিলেই তো ভালো হয়ে যাবে, দিদি এটাও বলে দিচ্ছে। এমন নয়, সমস্ত কিছু বলছে বিশ্বাসীরা তাহারা ধন্যবাদ পূর্বক ভোজন করে। তার মানে আমি যেটাই মুখ, আগেই বচন বলে গেছে, যা কিছু আমাদের মুখে দিবে সেটাই কি হবে, উত্তম বলে গেছে। তাহলে যদি ঔষধটাও আমার মুখ দিয়ে যায় সেটা উত্তম হবে কি হবে না? হবে। এটা যেন আমরা মাথায় গিট বাঁধি, যে যখনই প্রার্থনা, যখনই কিছু খাবো, চাহে সেটা মাংস ভাত হোক, মটন ভাত হোক, বিরিয়ানি হোক, চাহে সেটা আমার সিরাপ হোক বা ঔষধ হোক বা মেডিসিন হোক, যখনই আমরা সেটা খাবো আমরা প্রার্থনা করে খাবো। বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই বলছে, আগেই সেই আদিতে বলে গেছে, এখানে তিমোথীয়র পত্রিতেও বলে গেছে, বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো, ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য নয়, কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা দ্বারা তাহা পবিত্রীকৃত হয়। হালেলুয়া। তাহলে যাই যাই আমরা খাবো, যাই যাই পান করব, তা বলে মদ নিয়ে এসে বলবো পিতা এইটা উত্তম করো, আমি তো খাবো কেন? এইখানে বচন তো তাই বলছে, তোমাদের কথায় কি? তো কেউ হয়তো আজকে একজন আছে নূতন বিশ্বাসী, সে হয়তো সদ্য মদ খাওয়া থেকে বেরিয়ে আসছে, মায়ের প্রার্থনায় কি স্বামীর প্রার্থনায় কি স্ত্রীর প্রার্থনায় বোনের প্রার্থনায় চলে আসছে, আরে তাহলে আমিও মদ খাবো, কাল থেকে প্রার্থনা করে খাবো, মদ উত্তম হয়ে যাবে। ওখানে প্রভু বলছে আর দ্রাক্ষা রসে মত্ত হইও না, হ্যাঁ তাহাতে নষ্টামি আছে। ঈশ্বরের সঙ্গে আসো, সংকীর্তন আলাপ স্তোর দ্বারা একে অপরকে কি করো, আলাপ করো। এই মুখ দ্বারা, যেই মুখ দ্বারা যিশু যিশু বলি, সেই মুখ দিয়ে যদি মদের বোতল উল্টাই, বিড়ি ফুঁকি, খৈনি দলি, তাহলে কি ঈশ্বরের আশীর্বাদ আসবে? এইসব থেকে আমরা দূরে থাকতে বলছে। সমস্ত মন্দ সমুদায় মন্দ কর্ম থেকে বিশ্বাসীরা কি করো, বেরিয়ে আসো, দূরে থাকো। সেই জন্য বলছে যখন আমরা ঔষধ খাবো, যখন আমরা যা কিছু খাওয়ার, আমরা আমাদের ভালোর জন্য যেটা খাবো, প্রার্থনা করে খাবে, দেখবে সেটা কি হয়ে যাবে, বদ হজম না হয়ে অমৃতের সমান হয়ে যাবে। হবে কি হবে না? হবে। কেননা মার্কে 16-17 পদে আমরা শিখেছি, আর যাহারা বিশ্বাস করে তাহারা এই এই চিহ্ন কার্য করিতে পারিবে, সর্প তুলিবে, প্রাণনাশক কিছু খাইলেও তাহাতে কোনো মতে তাদের কি হইবে না। আমরা সবাই বচন জানি, সেই জন্য বচন তো জানলে শুধু হবে না, বচনকে তুলে তুলে কি করতে হবে, ঘোষণা করতে হবে, প্রার্থনা করতে হবে। যাচ্চা করো, দেয়া যাবে। আমি যাচ্চা বচন শিখিয়েছিল, যাচ্চা করো নাই তো দেয়নি, যাচ্চা করিনি, আমরা শুধু বলি হ্যাঁ প্রভু বলছে দিবে, তাহলে কেন দেয়নি? আরে তুমি তো যাচ্চা করোনি, প্রার্থনা করোনি। প্রভুর বাক্য বলছে অবিরত প্রার্থনা করো, থিসলনিকের বচনে বলে গেছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। আর তোমাদেরকে বলা আছে যেটা বিধবার বচন, আমরা মণ্ডলীকে নিজেরাই উৎসাহিত করি, তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। আমরা যেন প্রার্থনা বন্ধ না করি। বলাই আছে প্রার্থনা ভিন্ন এই জাতি কি হয় না, বাহির হয়। তাহলে প্রার্থনা কখন করব? শুধু যে সকালে ভোরে উঠে প্রার্থনা করে দেবো আর সারাদিন করবো না, এমন নয়। প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রার্থনা করব। আমরা যাই কিছু করবো প্রার্থনা দিয়ে শুরু করব। কিছু করতে যাব সেখানেও প্রার্থনা করব, বই পড়বো প্রার্থনা করে করো, ঘুমাতে যাবো প্রার্থনা, কলেজে ভর্তি হতে যাবো প্রার্থনা করে যাব, হাসপাতালে ভর্তি হতে যাবে প্রার্থনা করে যাবে, কোনো স্টুডেন্ট আসেনি প্রার্থনা করো, প্রত্যেকটা বিষয়ে প্রার্থনা করো। যখনই আমরা প্রার্থনা করব প্রভু সেখান থেকে মহিমা করবে। করবে কি করবে না? করবে। এই যতগুলো আজকে আমরা, অনেকই পদ আছে, অনেক বচন দিলে তোমরাই গুলি ফেলবে, তাই যেগুলো প্রভু তোমাদেরকে আজকে বচন দিয়েছে এই পদ দ্বারা
প্রার্থনা করো, অবশ্যই ডাক্তারের কাছে আমাদের যাওয়ার প্রয়োজন আছে। ডাক্তার বলে দিবে তোমার ক্যান্সার হয়েছে কি কিডনি ড্যামেজ কি লিভার পচে গেছে। যদি যে আমাদের কি আল্ট্রাসোনোগ্রাফি আছে, স্ক্যান আছে, এগুলো দ্বারা যখন বলে দেওয়া হবে যে তোমার এই চিকিৎসার প্রয়োজন আছে, তাহলে সঠিক চিকিৎসা করো, প্রভু সেখান থেকে তোমাকে কি করবে, আশীর্বাদ করবে। নয়তো ডাক্তার দেখাবে নি, মারা গেল, তখন কার দোষ হয়ে যাবে বলো তো? ওই তো বিনার দর যিশুয়ে যায়, কেন মরল, কেন মরল বলবে না বলবে নি? এত রোড অ্যাক্সিডেন্ট, এত লোক মারা যাচ্ছে প্রতিদিন প্রতিদিন, হ্যাঁ রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো কেউ প্রশ্ন করবে নি। কিন্তু তোমাকে দেখতেছে, তুমি যেহেতু ছিলে হিন্দু, আমরা যেহেতু জাতের ভেদাভেদ করি, যদি ঈশ্বরের কাছে কোনো জাতের ভেদাভেদ নাই, ঈশ্বর এক আর অদ্বিতীয়, ঈশ্বর আদি থেকেই মনুষ্যকে নির্মাণ করিয়েছেন, প্রত্যেক মানুষকে কাটলে লাল রক্ত বেরাবে, কারণ নীল আর হলুদ বেরাবে নি, তার মানে প্রত্যেকে আমরা একই ঈশ্বরের সন্তান। তবুও তুমি যেহেতু যিশু, মুখ বাঁকিয়ে বলবে ও তো যিশুয়ে গেছিল, ওই জন্য মরে গেছে। সাক্ষী আছে যিশুতে মোরা, এরকমই যে দিদা, আমাদের দিদা সে মৃত থেকে বেঁচে ফিরে আসছে। বুঝতে পারছো সবাই? এই জন্য আমরা যখনই যিশুর কাছে আসবো, আমাদেরকে বেশি লোক লক্ষ্য করবে, তাই বুদ্ধি অনুযায়ী কাজ করো। লোকের বুদ্ধি না শুনে নিজের কাছেও বুদ্ধি আছে, নিজের কাছেও ঈশ্বর আছে। ঈশ্বরকে প্রার্থনা করব যে দিদি যে এই বচনটা বলছে, ওষুধ খাওয়া হবে, দেখি বাইবেল খুঁজে দেখি তো কোথায় লেখা আছে। আবার দিদি আবার বলেছে বাইবেলে লেখা নেই ঔষধ খাওয়া বারণ, কোথাও লেখা নেই, সেটাও যেন আমরা খুঁজে দেখি। দুটাই খুঁজে দেখার প্রয়োজন আছে। সেই বিরিয় অপেক্ষা থিসলনিকির অপেক্ষা বিরিয়রা ভদ্র। কেন ভদ্র? তারা যা কিছু পড়তো, যা কিছু শিখতো, তারা আবার ঘরে গিয়ে প্র্যাকটিক্যাল করতো, তাই তার দেশে ডবল করে বচন প্রচার করতে লাগেনি। লেগেছিল কি? কারণ তারা এত ভদ্র, এত ভদ্র, তারা যেটাই শুনতো সেটাই আবার রিয়ালাইজ করতো, সেটাই আবার রিমেম্বার করতো, সেটাই আবার বাইবেলকে পড়তো, তার কারণে তারা ভদ্র। তাই আমরা যদি ঈশ্বরকে গভীরে জানতে চাই, যা যা ঈশ্বর বাইবেল দ্বারা শিখাছে সেই পথ যেন আমরা পড়ে নিজে বুঝার চেষ্টা করি। তো এতটাই বলবো, সবাইকে জয় যিশু।